আগে আমি বাসার বাকি দুইজনকে শর্ত দিয়ে কাজ সারতাম, যেমন বলতাম যে এই কাজটা করে দিলে তোমাদের দাবিটা মেনে নেওয়া হবে। কিন্তু এখন ঠিক উল্টোটা হয়, তারাই এখন আমাকে শর্ত দিয়ে বসে, বলে যে তুমি এভাবে চললে আমরা তোমার কথা অনুযায়ী কাজ করব। তাদের সব দাবি মেনে নিলে আমার সংসারে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে, কারণ তারা দুজন হচ্ছে এক পক্ষে আর সব সময় আমি একা অন্য পক্ষে থাকি। বাহির থেকে যদি আমার বাসায় কেউ চেঁচামেচি শুনতে পায়, তার কারণ ঠিক একটাই, আমি ওদের সাথে চেঁচামেচি করেই ঠিক এই কারণে, কারণ ওরা আমার কথাটা ঠিক টাইমে শুনতে চায় না। মানে আমি যখন যে টাইমে যে কাজটা করতে বলি ওই টাইম অনুযায়ী কেউই সঠিকভাবে কাজটা করে না। সকালে আজকে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করেছি আর অল্প একটু লাল শাক ভাজি করেছি। সকালবেলা সবাই নাস্তাটা খেয়ে নিয়েছি, মানহাকে খাওয়াচ্ছি আর এই ফাঁকে মানহার বাবাও অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইদানিং এমন হয়েছে এরা দুজন যদি একসাথে থাকে তাহলে আমাকে মোটেও ভয় পায় না। আমি যদি কোনো কাজ করতে বারণ করি তারা মোটেও শুনবে না, সেই কাজটা করেই ছাড়বে। তাই সকাল থেকে আজকে দুজনকে হুমকি দিয়েছি, বলেছি যে আমার কথা অনুযায়ী চললে তোমাদের দুজনকে বাসায় রাখবো, তা না হলে ঘাড় ধরে দুজনকেই বাসা থেকে বের করে দিব। সকালবেলা বাপ বেটি দুজনে মিলে আমার কথায় খুব সায় দিয়েছে, বলেছে যে ঠিক আছে তুমি যা বলবে তাই আমরা শুনবো। শর্ত আমি যতই দিয়ে রাখি না কেন, আমি এটা জানি যে এরা আমার কথার নয়ছয় করবেই। সকাল থেকে দুপুর পর্যন্ত সব ঠিকঠাক থাকে, বিকেল হলেই তাদের দুজনের মাঝে চক্রান্ত করা শুরু হয়ে যায়। চক্রান্তটা হয় হচ্ছে আমাকে নিয়ে, মানে এরা দুজন যত কমপ্লেন আছে একজন আরেকজনের কাছে আমার নামে কমপ্লেন দেওয়া শুরু করে। তুমি না ওই যে বাসার থেকে বের হওয়ার কথাটা বলবে না, আর পচা কথা বলবে না, আর কোনো বকাঝকা কিন্তু টোটালি পুরো নিষেধ। তাহলে এগুলো যদি না করি পড়তে বসবে ঠিক মতো? সত্যি? তুমি যখন বলবে তখনই। যখন বলবো তখনই পড়তে বসবে? ওকে, পাক্কা প্রমিস? পাক্কা। ওকে ওকে, দেখা যাক। প্রমিস করেছো? যদি আমি বকাঝকা না করি আর কি বললে যে বাসা থেকে বের হয়ে যেতে না বলি, তাহলে কিন্তু পড়াশোনা করতে হবে, মনে থাকবে? ওকে। প্রমিস দিয়ে রাখলে কি হবে, সারাদিন যা ঘটার তা তো ঘটেই গিয়েছে, কিন্তু সন্ধ্যার পর এসে তখন আমি কি করেছি না করেছি, আমি কাকে বকা দিলাম, আমি কার সাথে কেমন ব্যবহার করলাম, কে কোন জিনিসটা চেয়েছে ওটা দেইনি, একজন বলবে যে বাবা জানো মামাম না আজকে আমাকে নিচে খেলতে যেতে দেয়নি, আরেকজন বলবে জানো মানহা তোমার মামাম শুধু আমাকে ফোন করে বলে যে এটা আনতে হবে ওটা আনতে হবে, শুধু বাজারের লিস্টটাই ধরিয়ে দেয়, কিন্তু এটা কখনো বলে না যে কি করছো কেমন আছো। আরে ভাই অফিসে তো সবাই কাজই করে, আর অফিসে সকালে গিয়েছো বিকেলে তো চলেই আসবে, এর মাঝে আমি কতবার তোমাকে জিজ্ঞেস করব যে কেমন আছো। মানে বাপ বেটি তখন এক মাথা হয়ে যায় আর আমি হয়ে যাই হচ্ছে ভাসমান কচুরিপানা, আমার কোনো মূল্যই তখন থাকে না। এভাবেই এখন তাদের সাথে যুক্তিতর্ক নিয়ে একই ছাদের নিচে বসবাস করছি।